চালু হয়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দোতলায় ছাদ বাগানের উপর। আপনারা দেখবেন চারিপাশে শুধু ফুল ফল সহ বিভিন্ন প্রজাতির গাছ। এই অসাধ্য সাধন করেছে। আমার ডাইন পাশে দাঁড়িয়ে আছেন আমার প্রিয় শঙ্কর দাদাবাবু। ইনি এই এবং ওনার সহধর্মিনী এই বাগানটা করছে। আমরা সে দিদির সঙ্গে কথা বলবো। আমার এই পাশে দাঁড়িয়ে আছে বরেণ্য চিত্রশিল্পী, শিক্ষক, শিক্ষাগুরু এবং ওনার আসলে এই ইনাদের ভাই ব্রাদার সবারই উনি বড়। ওনার বাপ ছিলেন কীর্তন শিল্পী, সেইখান থেকে বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতানের সাথে ওনার বাবার খুব ভালো সম্পর্ক ছিল, আসা যাওয়া ওই বাড়িতে, সেই থেকে এই পরিবারটা শিল্পমানা হয়ে ওঠে। এবং আমার এই শ্রদ্ধেয় দাদা, ইনি আসলে আসলে কিংবদন্তি একজন মানুষ। প্রতিটা ভাই বোনকে সুন্দর জায়গায় পৌঁছেছে। তার ছোট ভাই আমার প্রিয় বন্ধু, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ওনার সন্তান একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আসলে উনি একজন আলোকিত মানুষ। আজ আমরা চলে আসলাম দাদা ওর এখানে, এসে দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু অনেকদিন পরে হ্যাঁ। আবার বেশি করে ভালো লাগছে। হ্যাঁ, জি। কারণ যখন এই মহামারী করোনা দেখা দিয়েছিল, জি। তখন এই পাশের রুমে আমার 7 মাস বসবাস। হ্যাঁ, এই 7 মাসে একটা স্মরণীয় বিষয় যে আমার প্রতি বছরে যে ছবিগুলো আমি আঁকি তার একটা রেকর্ড থাকে। তো এই 7 মাসে ওই সালটায় সব থেকে বেশি সংখ্যক ছবি এঁকেছিলেন। এঁকেছি। দাদা আপনি আসলে তো আপনার আব্বা ছিলেন কীর্তন গান টান করতেন, খোল বাজাতেন, উনি শিল্পমূলার লোক ছিলেন, বাদ্যশিল্পী বাদ্যশিল্পী ছিলেন। এই যে আপনার অনেকগুলো ভাই বোন, এই ভাই বোনকে সবাইকে আপনি সুন্দর জায়গায় সমাজে সম্মানিত করেছে, সব জায়গায় সুন্দর চাকরি দিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে। এই যে তা আসলে তো আপনার অনেক কিছু প্রাপ্তি পাইছেন আপনি জীবনে। আপনি আমার সফল গার্জিয়ান বলেন, ভাই বলেন, তাই। কিন্তু আপনার না পাওয়ার অনেক বেদনা আছে। আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনা ছোট্ট করে আমাদের বলেন তো দাদা, দুঃখের কাহিনী যা আপনি আজও আপনাকে কাঁদায়, আজও আপনাকে কুড়ে কুড়ে খায়। দুঃখ সুখ তো পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, এরা বিরোধী না। আমার দৃষ্টিতে আমার আজকের যে সফলতা, আমার বলতে আমি ব্যাপক অর্থে ধরছি এইভাবে যে আমার ভাইয়েরা ভাইপোরা সব মিলিয়ে আমার ব্যাপকতা। তো সেইভাবে আমি সফল, কিন্তু তার ভিতর তো একেবারেই একটা সূক্ষ্ম ব্যথা রয়ে গেছে মনে, যে আমি নিজে কিছু হতে পারলাম না, বড় কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারলাম না চারুকলায়। যেটুকু যা করেছি এটা আমার শিল্পগুরু এস এম সুলতানের দয়া দাক্ষিণে, তার সাহচর্যে এসে। কিন্তু যদি প্রতিষ্ঠানে শিখতে পারতাম তাহলে আমার মনে হয় আমার স্থান অনেক উপরে হতো। দাদা আমি আপনাকে একটু বলি, শিখিয়ে দিই। আমি একটু বাধা দিচ্ছি আপনার। আসলে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নিয়ে অনেক অনেক কিছু করতে পারে না। আমি মনে করি আপনি তাদের ভিতর আপনিও একজন। এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিজয় সরকার, বিশ্ববর্ণ চিত্রশিল্পী এস এম সুলতান, এই যে আমরা আশেপাশে যাই যে জারির সম্রাট মুসলিম উদ্দিন, ঠিক আছে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এই যে আমাদের যে মানুষগুলো আছে, আলোকিত মানুষগুলো আছে, এই আলোকিত মানুষগুলো কিন্তু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অনেকে নাই বললেই চলে, কিন্তু এরা স্বশিক্ষিত মানুষ এবং সমাজে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী অনুকরণ অনুসরণীয়। অথবা আক্ষেপের কোনো কিছু নাই। তা আসলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আমরা একটা আদর্শ মনে করি, আপনাকে একজন আলোকিত মানুষ মনে করি। আপনি ভালো থাকবেন। খুদা হাফেজ।